শুনলাম যে সিপিএম পার্টি থেকে সিপিএম এর নেতা ডক্টর বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। একজন মহিলা নেত্রী, মুর্শিদাবাদের বাম নেত্রী, তিনি বারবার কমপ্লেন করেছেন এই ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্টে। কিন্তু এতদিন ধরে উনি যে কমপ্লেন করেছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদককে, এতদিনে গিয়ে সিপিএম পার্টি অ্যাকশন নিলেন, তাকে বরখাস্ত করলেন। এতদিন অ্যাকশন নেননি কেন? কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমরা এটাও দেখলাম, মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের এক সিপিএম নেতা, তারও একটি মহিলা গঠিত ব্যাপারে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো। কদিন আগে আরেক সিপিএম নেতা, যিনি কয়েকদিন আগে যে পার্টি কংগ্রেস হলো, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সেলিমের সাথে সেই পার্টি কংগ্রেসে উপস্থিত ছিলেন, এখনো তার ওপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আসলে সিপিএম পার্টি, আপনারা মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলেন, মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ বারবার দেখেছে। আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিওয়ানকে যখন নির্মমভাবে, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে। আপনারা মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন, কিন্তু যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একদম শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে মানুষের কথা, মানুষের প্রতিবাদ, ততক্ষণ অব্দি আপনারা অ্যাকশন নেন না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।